দুর্দান্ত স্বাদে কচি এঁচোড়ের রসা, একদমই সহজে পারফেক্ট একটা রেসিপি। এরকমভাবে রেসিপিটা যদি বাড়িতে রান্না করো খেতে কিন্তু অসাধারণ লাগবে, তাই আর একদমই দেরি নয়। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে মা বানাবে কচি এঁচোড়ের রসা। তো রেসিপিটা একদম পারফেক্টলি শিখে নেওয়ার জন্য ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখতে হবে। দেখো, আগে কিন্তু দর্শনদারি, তারপরে গুণ বিচারি। তার জন্যই রেসিপিটা দেখতেও যেমন হয়েছে আর খেতেও কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। আর ভিডিওতে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। সো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আচ্ছা, আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমাদের এঁচোড়টাকে কেটে নিতে হবে। তার জন্য মা হাতে নিয়ে নিচ্ছে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। মা এবারে তেলটাকে কিন্তু দুই হাতে প্রথমে ভালোভাবে মাখিয়ে নেবে, তারপর বটিতেও কিন্তু ভালোভাবে মাখিয়ে নেবে। দেখতেই পাচ্ছ মা হাতে কিন্তু একদম ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিয়েছে। হাতে আর বটিতে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিলে কি হয়, এঁচোড়ের আঠাটা কিন্তু আমাদের হাতে লাগবেই, কিন্তু সেটা খুব সহজে উঠে যাবে। তো চলো আজকের রেসিপির জন্য এঁচোড়টাকে মা একদম পারফেক্টভাবে কেটে নেবে। তার জন্য প্রথমে এঁচোড়টাকে মাঝখান থেকে কেটে হাফ করে নেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এঁচোড়টা আসলেই কতটা কচি। এবারে এঁচোড়ের এই অংশটাকে একটা টুকরো করে নেব। এবারে কিন্তু এঁচোড়টাকে আমাদের খুব ভালোভাবে ছুলে নিতে হবে। এই জায়গাটায় ভালোভাবে খেয়াল রাখতে হবে, এঁচোড়টাকে কিন্তু খুব ভালোভাবে ছুলতে হবে। এঁচোড়ের গায়ে যাতে সবুজ অংশটা খুব বেশি না থাকে, তাহলে কি হবে, এঁচোড়টা খেতে কিন্তু তেতো লাগতে পারে আর শক্ত লাগবে। তারপর এঁচোড়ের মাথার দিকে যে শক্ত অংশটা, এটাকে কিন্তু কেটে নিতে হবে। তারপর জাস্ট একটা নির্দিষ্ট আকৃতিতে এঁচোড়টাকে কেটে নিতে হবে। আজকের রেসিপির জন্য সুন্দর একটা সাইজে কিন্তু মা এঁচোড়টাকে কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। এবারে আজকের রেসিপির জন্য একদম পারফেক্টভাবে আলুটাকেও কেটে নেব। তার জন্য কিন্তু আলুটাকেও ঠিক একই রকমভাবে ফ্রেশ করে ছুলে নিতে হবে। তো চলো আলুটাকে ঠিক কেমনভাবে কেটে নিচ্ছে মা দেখে নাও। বন্ধুরা, এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এঁচোড়ের সাথে আলুটাকে কিন্তু একদম ম্যাচিং করে কাটতে হবে। তাহলে এঁচোড় আর আলুর ম্যাচিংটা যদি আমরা না রাখি তাহলে কি হবে, প্রথমত দেখতে ভালো হবে না, আর স্বাদেও কিন্তু পরিবর্তন হবে। তারপর কিন্তু আলু আর এঁচোড়টাকে একদম ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 বার মতো ভালোভাবে এঁচোড়টাকে ধুয়ে নেবে মা। তো তারপর মা কিন্তু ওভেনে এঁচোড়টাকে সেদ্ধ বসিয়ে দেবে। দিয়ে দেবো হাফ চামচ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ দেব। এঁচোড়টা সেদ্ধ হওয়ার শুরুতেই নুন হলুদটা যদি এরকমভাবে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হবে। আর শুধু তাই নয়, নুন হলুদটা এঁচোড়ের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। এঁচোড়ের যে একটা কষ ভাব থাকে সেটাও কেটে যাবে, আর মশলাটাও খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। এবারে শিলে নিয়ে নেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ চার মগজ, 1 চামচ গোটা সর্ষে, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ, মাঝারি সাইজের 1 টুকরো আদা, 4টে গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবারে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে মা বেটে নেবে। তো প্রথমে কিন্তু মা আদাটাকে থেতো করে নেবে। তারপর কিন্তু মা মশলাটাকে বেটে নেবে আর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবে। দেখো, রান্নার মেন হচ্ছে মশলা, আর সেটাকে যদি খুব সুন্দরভাবে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা হয়ে উঠবে আরও বেশি সুস্বাদু। এবারে তোমরা যদি বলো মিক্সিতে মশলাটাকে বেটে নেবে, অবশ্যই নিতে পারো, কিন্তু রান্নার যে একদম সলিড টেস্টটা সেটা কিন্তু পাবে না, যেটা শিলে মশলাটাকে বেটে নিলে আমরা পাই। তো ফাইনালি কিন্তু মশলা বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে একটা বাটিতে নামিয়ে নেব। তো বন্ধুরা, এবারে কিন্তু মা তোমাদেরকে দেখিয়ে দেবে, দেখো মশলাটা কতটা সুন্দর হয়েছে। একটা ফাইন পেস্ট কিন্তু মা তৈরি করে নিয়েছে। আমি তোমাদেরকে বলবো রান্নাটা সুস্বাদু করার জন্য অবশ্যই বাড়িতে শিলে মশলাটাকে বেটে নাও। প্রায় 8 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে এঁচোড়ের যে সাইজ আছে, এতে করে এঁচোড়টা সেদ্ধ করার জন্য 7 থেকে 8 মিনিট একদমই পারফেক্ট একটা টাইমিং। দেখতেই পাচ্ছ মা দেখিয়ে দিচ্ছে এঁচোড়টা কীরকম সেদ্ধ হয়েছে। এঁচোড়ের সাইজ যদি বড় হতো তাহলে অবশ্যই এঁচোড়টা সেদ্ধ করতেও বেশি টাইম লাগতো। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, এঁচোড়টা পারফেক্টভাবে সেদ্ধ করাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। বেশি সেদ্ধ করলেও হবে না, আবার একদম কম সেদ্ধ করলেও হবে না, যাতে শক্ত থাকে। এবারে এঁচোড়টাকে ঢেলে দেবো একটা ছিদ্রযুক্ত থালাতে, যাতে জলটাকে খুব ভালোভাবে ছেঁকে নেওয়া যায়। এরকম থালা যদি থাকে তাহলে অবশ্যই এটা ব্যবহার করতে পারো, কিংবা ঝুড়ি বা কোনো ঝাঁঝরি ব্যবহার করতে পারো।
কড়াইটা ভালোভাবে গরম হয়ে এলে কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। ফোড়নের জন্য শুরুতেই দেবো 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা ছিঁড়ে দেবো, দিয়ে দেবো সামান্য গোটা গরম মশলা, দিয়ে দেবো গোটা জিরে। এবারে কিন্তু ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো কিন্তু আমরা ফোড়নটাকে ভেজে নেব। ওভেনের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে করে দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। ওভেনটাকে মিডিয়ামেই রেখে টমেটোটাকে ভেজে নেব প্রায় 4 থেকে 5 মিনিট ধরে। টমেটোটা হয়ে যাবে একদমই নরম, কাঁচা গন্ধ চলে যাবে আর মশলার সাথে মিশে যাবে, সেই পর্যায়টা অবধি আমাদেরকে ওয়েট করতে হবে। আচ্ছা, দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু একদম মশলার সাথে মিশে গেছে। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল, দিয়ে দেবো 1 চামচ হলুদ। রান্নায় স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেবো 1/2 চামচ চিনি, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, এবারে কাজ হলো মশলাটাকে একদম ফাইন করে কষিয়ে নেওয়া। ওভেনটাকে মিডিয়ামেই রেখে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে মশলাটাকে আমরা কষাবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবারে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না সুন্দরভাবে তেল ছাড়ছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে বন্ধুরা, মশলাটাকে কিন্তু একদম পারফেক্টলি কষাতে হবে। মশলাটা যত ভালোভাবে আমরা কষাবো রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। বেশ কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণ হিং। রান্নায় একটা সুন্দর গন্ধ আর ফ্লেভারের জন্য এটাকে মা ব্যবহার করলো। তোমরা অনেকেই আছো তেলে ফোড়ন দেওয়ার সময় ফোড়নের সাথে হিংটাকে দিয়ে দাও, সেটার থেকে এটা কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট দেবে। অবশ্যই তোমাদের জন্য এটা কিন্তু একটা দুর্দান্ত টিপস। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়েছে। তো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে কিন্তু কড়াইতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা। তো এবারে আমাদের কাজ হলো এঁচোড় আর আলুটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া। এবারে দিয়ে দেবো জল। এখানে এঁচোড় সেদ্ধ করা জলটাই কিন্তু মা ব্যবহার করছে। আমি বলবো তোমরাও এঁচোড় সেদ্ধ করা জলটাই এখানে ব্যবহার করবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও বাড়বে। এবারে টোটাল উপকরণটাকে মানে এঁচোড়, আলু আর মশলাটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে ওভেনটাকে লো টু মিডিয়ামে রেখে প্রায় 10 থেকে 12 মিনিট মতো রান্নাটাকে আমরা কুক করে নেব। এবারে ওপর দিয়ে ছড়িয়ে দেবো খানিকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রান্নায় একটা সুন্দর কালার আসবে, তার জন্য এই পর্যায়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। তো যাই হোক, প্রায় 12 মিনিট ধরে রান্নাটাকে ভালোভাবে কুক করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ঘি। এটা কিন্তু অবশ্যই অপশনাল, থাকলে দিতে পারো, না থাকলে নাও দিতে পারো। ওপর দিয়ে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একদম শেষবারের মতো ঝোলটা যখনই খুব ভালোভাবে ফুটে উঠবে তখনই কিন্তু রান্নাটা কমপ্লিট। তাহলে বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেল আমাদের কচি এঁচোড়ের রসা। তো আমি বলবো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, তারপর কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চটপট করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।